জয় শ্রীরামের জবাবে আল্লাহু আকবার। কি ঘটেছিল? চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি, বিএসএফ এবং দুই দেশের স্থানীয় জনসাধারণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের উভয় দিকেই স্থানীয় মানুষজন সীমান্তরক্ষীদের সঙ্গে জড়ো হতে দেখা গেছে। এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায় বাংলাদেশ অংশের লোকজনের ভিড় তুলনামূলক বেশি, আর ভারত অংশে কিছু মানুষ লাঠি, রামদা ও কাস্তির মতো অস্ত্র হাতে বন্দে মাতারাম স্লোগান দিচ্ছে। তবে এসব ভিডিওর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। কি ঘটেছিল সেখানে? সম্প্রতি চৌকা সীমান্তের ওপারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারে বেড়া নির্মাণের প্রস্তুতি লক্ষ্য করা যায়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে প্রায় ১২০০ গজ অংশে আগে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। নতুন বেড়া নির্মাণের প্রস্তুতি হিসেবে ভারতের ভেতরে ১০০ গজ দূরত্বে মাটি খোঁড়ার কাজ চলছিল। বিজিবি থেকে এ নিয়ে আপত্তি জানানো হলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে ১৫০ গজের মতো কিছু করা হলে সেটা অপর পাশে সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা এই ক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। এই ঘটনায় ২ দফায় দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। এ নিয়ে স্থানীয় দুইজন সাংবাদিক জানান, মূলত গত মঙ্গল ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল। ভারতের অংশে তোলা কিছু ছবি ও ভিডিও পাঠান বাংলাদেশি অংশের স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ। সেখানে অনেকের হাতে রামদা দেখা গেলেও একরকম হাস্যরসাত্মক পরিবেশ লক্ষ্য করা যায়। যেমন একজন রামদা শানাচ্ছেন, বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য শান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান। আরেকজন কাঁধে বস্তা নিয়ে মস্করার ছলে ভিডিওতে বলছেন, বোমা 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 ফাটিয়ে দেব বাংলাদেশকে। বাংলাদেশের অংশে মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল বলে জানান কাউসার আহমেদ। তিনি বলেন, অপর পাশ থেকে বন্দে মাতারাম, জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল। তখন এপারের মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাব দেয়। এখানে বাংলাদেশ অংশে সীমান্ত ঘেঁষে যেসব কৃষকের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কার জায়গাটা বেশি। ওরা যদি মেরে লাশটা তারের বেড়ায় ঝুলিয়ে দিয়ে যদি বলে তার কাটছিল, আমাদের কিছু বলার নেই। একজন এলাকাবাসীকে উদ্ধৃত করে বলেন এ সাংবাদিক। সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পরে বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।